কলকাতার কাছে কিন্তু এখন মুম্বাই ম্যাচটা পুরোপুরি অতীত, কারণ কালকেই আবার কলকাতার নামতে চলেছে গুজরাট টাইটান্সের সঙ্গে গুরুত্বপূর্ণ ম্যাচটা কিন্তু কলকাতার জন্য অ্যাওয়ে ম্যাচ রয়েছে। কিন্তু এই ম্যাচ খেলতে নামার আগেই কলকাতা একটা বড় সুখবর পেল, সেটা হচ্ছে পয়েন্ট টেবিলে আজকে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালস, এবং আজকে রাজস্থান রয়্যালসকে কিন্তু এক পেসে হারিয়ে দিয়েছে চেন্নাই সুপার কিংস। এর ফলে কিন্তু পয়েন্ট টেবিলে চেন্নাই সুপার কিংস 3 নম্বর পজিশনে চলে এসেছে, এবং টক্করটা যে রাজস্থানের সঙ্গে দুর্দান্ত হচ্ছিল কলকাতার, সেই টক্করে কিন্তু কলকাতা বেশ কিছুটা অ্যাডভান্টেজ পেল। এমনিতেই নেট রান রেট অনেকটা বেশি কলকাতার রয়েছে, এবং সর্বাধিক কিন্তু কলকাতা এবং রাজস্থান সমসংখ্যক পয়েন্ট হতো। সেক্ষেত্রে কলকাতা হয়তো 2-এও শেষ করতে পারতো, এরকম একটা ব্যাপার হতো। কিন্তু আজকে ম্যাচটা রাজস্থান হেরে যাওয়ার জন্য কলকাতা মোটামুটি 1 নম্বরে থাকবে পয়েন্ট টেবিলে, এটা একদম কার্যত নিশ্চিত হয়ে গেছে। বাকি ম্যাচগুলো যদি কলকাতা জিতে যায় তাহলে আর কোনো রকম চিন্তা নেই। কিন্তু কালকেই চিন্তার কারণ হচ্ছে গুজরাট টাইটান্স। গুজরাট হয়তো খুব একটা ভালো এবছর খেলতে পারেনি, তারা পয়েন্ট টেবিলে বর্তমানে 8 নম্বর পজিশনে রয়েছে। কিন্তু লাস্ট ম্যাচ তারা চেন্নাইয়ের সঙ্গে যেরকমভাবে খেলেছিল, বিশেষ করে বলবো শুভমন গিলের পারফরমেন্স দুর্দান্ত ছিল। ওপেনার জুটিতে বিধ্বংসী ব্যাটিং করেছিল, প্রচুর রান করেছিল ওপেনারে। তো সেই জায়গায় কিন্তু অবশ্যই কলকাতাকে ভালো বোলিং করতে হবে। কলকাতার শুরুটা খুব একটা বোলিং ভালো হচ্ছে, আবার কোনো ম্যাচে কিন্তু শুরুর দিকে কিন্তু একটুখানি এক্সপেন্সিভ চলে যাচ্ছে। কিন্তু মিডিল ওভারে দুর্দান্ত বল করছে ভেঙ্কটেশ, এই বরুণ চক্রবর্তী, সুনীল নারিন, এই সমস্ত বোলাররা খুব ভালো স্পিন বোলিং করছে। তো এই জায়গায় কিন্তু খুব তাড়াতাড়ি যদি ওপেনারের এই জুটিকে ভেঙে দেওয়া যায় গুজরাটে, তাহলে কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে কলকাতার জন্য। এবং কলকাতা তো মোটামুটি সেমিফাইনালে তারা চলে গেছে, এবং তাদের সামনে কিন্তু বড় সুযোগ রয়েছে বেশ কিছু জিনিস। প্রথম যে সুযোগটা রয়েছে সেটা হচ্ছে পার্পেল ক্যাপ জিতে নেওয়ার। কারণ এই মুহূর্তে যদি আমরা পার্পেল ক্যাপের রেসের মধ্যে তাকাই, জসপ্রীত বুমরা 13টা ম্যাচে কিন্তু 20টা উইকেট পেয়ে গেছে। কিন্তু যেহেতু মুম্বাই কোয়ালিফাই করতে পারছে না, আর একটাই ম্যাচ রয়েছে, সেক্ষেত্রে বুমরা শেষ ম্যাচ হয়ে যাবে। বুমরার কিন্তু জেতার সম্ভাবনা অনেকটা কম। হর্ষাল প্যাটেল, তাদের এখনও 2টো ম্যাচ বাকি রয়েছে, তারও কিন্তু 20টা উইকেট রয়েছে। কিন্তু বরুণ চক্রবর্তীর রেসের মধ্যে চলে এসেছে, এবং কলকাতার এখনও 2টো ম্যাচ বাকি রয়েছে। তো 2টো ম্যাচে কলকাতার হয়ে খেলবে। পরবর্তী সময় কিন্তু কোয়ালিফায়ার্স 1 যেটা ম্যাচ রয়েছে সেই ম্যাচটায় একদম খেলবে। যদি সেখান থেকে ফাইনালে চলে যায় ফাইনাল খেলবে, তা না হলে এলিমিনেটার ম্যাচ রয়েছে। যদি কোনোভাবে এলিমিনেটার মানে ফার্স্ট ম্যাচটা জিতে ফাইনালে না যেতে পারে, তো সেক্ষেত্রে বরুণ চক্রবর্তীর কাছে অনেকগুলো ম্যাচের অপশান রয়েছে। পার্পেল ক্যাপ কিন্তু জেতার রেসে বরুণ চক্রবর্তী অনেকটা এগিয়ে রয়েছে। এছাড়া হর্ষিত রানা, সেও কিন্তু 16টা উইকেট পেয়েছে। তো হর্ষিত এবং বরুণ এই দুজনের মধ্যে দুর্দান্ত লড়াই হবে। তো খুবই কিন্তু ভালো হচ্ছে এই লড়াইগুলো কলকাতার দলের মধ্যে। এছাড়া যদি আমরা কলকাতার কালকে ম্যাচের পরিকল্পনা বা প্লেইং 11 নিয়ে কথা বলি, তো মোটামুটি যেই দলটা খেলেছে শেষ ম্যাচে সেই দলটা রাখাই ঠিকঠাক দল, কোনো রকম অসুবিধা নেই। সেখানে বোলিং ব্যাটিং সমস্ত বিভাগই কিন্তু ঠিকঠাকই রয়েছে, কোনো রকম অসুবিধা নেই। নীতিশ রানা গত ম্যাচে সুযোগ পেয়েছিল এবং ভালো খেলেছিল, নীতিশ রানা তো থাকছেই। রমনদীপ ফিনিক্স করে দিচ্ছে। এবং বোলিংয়ে যদি আমরা কথা বলি, তো বরুণ চক্রবর্তী অসাধারণ বোলিং করছে। তো খুবই কিন্তু ভালো রকম কালকের একটা ম্যাচ হবে। এবং মোহিত শর্মা, তাকে কিন্তু রীতিমতন একটুখানি ভয় লাগে, কারণ সে যেরকমভাবে বল করে উইকেট দুমদাম নিয়ে নেয়। তো সেই জায়গায় একটুখানি যদি কলকাতা ঠিকঠাকভাবে মোহিত শর্মাকে কাটিয়ে দিতে পারে, আর খুব একটা চাপ হবে না। অবশ্যই সেখানে রাশিদ খান রয়েছে, রাশিদ খানকেও কিন্তু ভালো রকমভাবেই নীতিশ রানা বা শ্রেয়াস আইয়ার দেখে নিতে পারবে, খুব একটা অসুবিধা হবে না। তো কালকের ম্যাচে কোন দলে জেতার সম্ভাবনা বেশি তোমাদের মনে হচ্ছে কমেন্টে জানিও। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও। চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও, এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।